হ্যালো ফ্রেন্ডস, কুকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সোমবার, একটু রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে মামার বাড়ি। আমার মামার বাড়ি, ছোটো মামার বাড়ি যাব, মানে অন্ডালে। তো আমরা আসানসোলে এসেছিলাম ট্রেন ধরতে। এই ট্রেনে করেই যাব, একটা স্টেশন পার করে। আমাদের তো আসানসোলে লোকালের মধ্যে পড়ে যায় অন্ডালটা। তো তাড়াহুড়ো করতে গিয়ে ট্রেনটা ধরতে পারলাম না। 7:42-এ ট্রেনটা ছিল, সেটা আমরা আসার মধ্যে ছেড়ে দিল। যাই হোক, তারপরে পরে আবার এক্সপ্রেসে কেটে নিলাম 8টার মধ্যে। দুটো লোকাল ছিল, তো ট্রেনে উঠে পড়েছি। এবার যাব অন্ডালে। আর ট্রেনটা পেয়েও গেছি, যে আসানসোল থেকে ছেড়ে দিয়েছে। তো যেহেতু অন্ডালের কাছে নদী রয়েছে, আমাদের দামোদর নদীটা, তো ভয়ঙ্কর জল। দেখুন, আমাদের যে মামা বাড়িতে যে নদীটা, বা আমার বাপের বাড়ি যখন যাই, যে দামোদর নদীটা মানে চড়াটা দেখায়, তার থেকে এটা কিন্তু দ্বিগুণ চড়া। আর এত জল, মানে কি আর বলবো, বর্ষাকালের থেকেও বেশি। আর কদিন থেকে বৃষ্টিটা হলো, এখন বেশি জল ছাড়ছে, তো জলটা কোনো দিকেই নামেনি। আবার এই এত জলেও আবার দেখছি একজন স্নান করছে। আমার তো ভীষণ ভয় করছে, বলি কীভাবে এরা জলের মধ্যে স্নান করছে। তো আমরা তো নামি না, অভ্যাস তো অতটা নেই, যদিও নদী পার করে যায় সেটা অভ্যাস আছে, কিন্তু জলে নেমে স্নান করা সেটা তো অভ্যাস নেই। তো যে মামা বাড়িতে চলে এসেছি, একটুখানি ড্রেসটা চেঞ্জ করে স্নান করে নিলাম। গরমের দিন স্নান করে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তবুও একটু স্নান করলাম। আর এবার মামা তো ছাড়বে না, বলেছিলাম যে সকালে দেখা করে চলে আসবো, ওই জন্য মামা বলছে না, খাওয়া দাওয়া না করে ছাড়বে না। তো সেই মতো করে আটকে গেলাম। বিকেলে আবার ফিরতে হবে, আজকে সোমবার। মেয়ে যেহেতু পুজো আছে, ও তো 16 সোমবার করে। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা সকলেই জানেন, আজ নিয়ে ওর 10টা সোমবার পূর্ণ হলো। আর মামা বাড়িতে গিয়ে একটা নতুন জিনিস দেখলাম, তেজপাতার গাছ। আমি দেখিনি তেজপাতার গাছ, শুনেছি যে বাড়িতে লাগানো হয়, কিন্তু এই তেজপাতা গাছটি দেখে আমার খুব ভালো লাগলো। স্বাদে গন্ধে কিন্তু ভরপুর, মানে এই নয় যে তেজপাতা গাছ বাগানের মানে গন্ধ নেই। এই যে এই গাছটি হচ্ছে তেজপাতা গাছ, এটা মামা বাগানে একটুখানি লাগিয়েছে। আর বাড়িটা মধ্যে করেছে, তার মধ্যে একটুখানি বাগানও রেখে, আর একটু ছিঁড়ে দেখি গন্ধ লাগছে কি। হ্যাঁ, খুব সুন্দর কিন্তু গন্ধ আছে, মনে হচ্ছে তেজপাতার গাছ। মামাকে বললাম যে এত তেজপাতা দিয়ে কী করো, বলছে আমার সব কিছু নার্সারি থেকে চারা কিনে লাগিয়েছিলাম। পেঁপে গাছ হয়েছে, মানে এইটুকু জায়গার মধ্যে বেশ করে, কিন্তু যে কাঁঠাল গাছ, সব কিছু গাছ লাগিয়েছে। আর এই যে বাড়িটার পিছন দিকটা, মামার এই বাড়িটা আমি দেখেছিলাম না। মামা অন্ডালে শিক্ষকতা করেন, মানে হাই স্কুলের শিক্ষক। তারপরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। এই যে 4 চাকাটা মামারই। মামা বলে চল, আমি অন্ডালে তবু ছেড়ে দিচ্ছি। ছেলেটা গাড়ি চালাচ্ছে, মামার ছেলেটা, আর ওই যে মামা সাইডে বসে রয়েছে। তো মামা বলে অন্ডালে ছেড়ে দিচ্ছি। তো আমরা অন্ডালে এই যে গাড়ির ভিতরে বসে এবার চলে যাবো ভাত খেয়ে। এবার মেয়ে দুটোকে যেহেতু বাড়িতে রেখে এসেছি, আর আপনারা জানেন যে ওরা কিছু করতে পারে না, 2 মেয়ে কিছু করতে পারে না। আর ভোগান্তির শেষ নেই, 3 ঘন্টা ট্রেন, 2টো থেকে বসে 5টার সময় ট্রেন পেলাম। কী জানি কী অবস্থা হয়েছিল, কি কোথায় কী হয়েছিল বুঝতে পারিনি। তো 3 ঘন্টা বসে অবশেষে প্রায়, মানে 2টো থেকে বসেছিলাম 4:30 অবধি। 4:30টার সময় ট্রেন, মানে এক এক করে লাইন ক্লিয়ার দিচ্ছিল সব ট্রেন, কিন্তু জম্মু থেকে শুরু করে সব ট্রেন দাঁড়িয়ে গিয়েছিল। হ্যাঁ, তো অনেকটা ভোগান্তি করে তারপর অবশেষে 5:30-6টার মধ্যে আমরা বাড়ি ফিরলাম। এসে দেখি এই যে দুষ্টুটা এসেছে, চঞ্চলগিরি করছে, শুধু পড়বে না, শুনবে না। তো একটুখানি আমাকে দেখলে ওরা মানে মনে মনে শান্তি পায়, যে যার জেঠিমা চলে এসছে, এবার আমার দিদি আমাকে মারবে না। পড়াশোনা করছে। আর আরেকটা নতুন বাচ্চা ভর্তি হয়েছে, এতটা কিউট, এত সুন্দর দেখতে বাচ্চাটা, কি বলবো, আমার তো মনে হচ্ছে ওর সঙ্গে আমি গল্প করে যাই। দাঁড়ান দেখাচ্ছি ওকেও। তো এই যে আমার মেয়ে, তার আগে দেখিয়ে দিয়েছি, পুজো করা হয়ে গেল, সন্ধ্যাবেলা পুজোটা এত সুন্দর করে আরতি করে, এত সুন্দর করে পুজো করে, বেশ ভালো লাগে। আপনাদের মানে দেখে ভক্তি লাগবে যে কী করে শিখলো, কখনই বা শিখলো এত সুন্দর পুজো করতে। বাবার পুজো বেশ ভালো মতো করে করে, মানে ভক্তি ভরে অন্তর থেকে সারাদিন উপোস থেকে 2বার পুজো করে। একবার সকালে মন্দিরে করে আসে, আর একবার বাড়িতে করে। আগম ফুলের মালাটা খুব প্রয়োজন, কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। তো যেহেতু মেয়ে সারাদিনটা কিছু খায়নি, সন্ধে হয়ে গেল, টিউশনি পড়াতে বসবে, তার আগে আমি ওকে লুচিটা ভেজে দিচ্ছি। ওর ছাত্রগুলো আজ একটু দেরিতে আসতে বলেছে। যেহেতু উপোস করে থাকলে সবারই তো খারাপ লাগে, তাতেও তো বাচ্চা ওরা, আমাদের মতো তো ওরা বুঝেও নি যে না খেতে নেই বা কিছু। তবু যে আছে, আমার এটাই ভালো লাগে যে এখন উপস্থিত আছে। আর এই যে ছোটো বাচ্চাটির কথাটা যেটা বললাম, এই বাচ্চাটি কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানাবেন। বাচ্চাটি কিন্তু খুব কিউট, আর একটাও কিন্তু কথা বলছে না। নতুন নতুন এসেছে, ওর যদি মুখটা তুলতে বলছে তো তুলছে, নিচে নামাতে বলছে তো নামাচ্ছে,
মাত্র 3 বছর বয়স, আর এত সুন্দর ঘুরে মনে হচ্ছে গালগুলোকে চটকে দিই। তো যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্তই। টাটা।